গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা ডব্লিউএইচ ওয়ার্ডস সম্পর্কে জানব, কারণ আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ডস সম্পর্কে প্রায় পড়ি এবং সেই ডব্লিউএইচ ওয়ার্ডস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসও। তো আগে আমরা জেনে নেব ডব্লিউএইচ ওয়ার্ডস কি। এখানে কি বলছে, ডব্লিউএইচ ওয়ার্ডস আর কোশ্চেন ওয়ার্ডস। কোশ্চেন ওয়ার্ডস মানে এগুলোকে বলে প্রশ্নবোধক শব্দ। দ্যাট মানে যেগুলো টিপিক্যালি স্টার্ট মানে সাধারণভাবে শুরু হয়, উইথ মানে দিয়ে দ্য লেটার্স ডব্লিউএইচ। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডস তাদেরকে বলা হয় কেন? কারণ ডব্লিউএইচ ওয়ার্ডস মানে তারা হবে কোশ্চেন ওয়ার্ডস এবং সেই ওয়ার্ডসগুলো কী দিয়ে শুরু হয়? ডব্লিউএইচ দিয়ে। অ্যান্ড আর ইউজড এবং ব্যবহার করা হয় টু আস্ক কোয়েশ্চেন, এবং সেগুলো কিসের জন্য ব্যবহার করা হয়? কোশ্চেন তৈরি করার জন্য। মানে কোনো একটা ঘটনাকে যদি আমি কোশ্চেনে রূপান্তরিত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডস ব্যবহার করব। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডস কি? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডস হলো কোশ্চেন ওয়ার্ডস। এবং কেন ওগুলোকে ডব্লিউএইচ বলা হয়? কারণ এই ওয়ার্ডসগুলো সাধারণত ডব্লিউ আর এইচ যে দুটো লেটার, এই দুটো লেটার একসাথে বসে তৈরি করে, তাই এদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো আমরা ব্যবহার করবো কেন? কারণ এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে কোশ্চেন তৈরি করার জন্য। এরপর আমরা দেখব ইংলিশ গ্রামারে কতগুলো ডব্লিউএইচ ওয়ার্ডস আছে। তো 9টা ডব্লিউএইচ আছে। কোনগুলো? হোয়াট, হোয়েন, হু, হুইচ, হুজ, হুম, হোয়াই, হাউ, হোয়ার। তাহলে ইংলিশ গ্রামারে কতগুলো ডব্লিউএইচ ওয়ার্ডস আছে? 9টা। কতগুলো আছে? 9টা। কী কী? হোয়াট, হোয়েন, হু, হুইচ, হুজ, হুম, হোয়াই, হাউ, হোয়ার। এবার যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড লক্ষ্য করি, প্রথম লেটারের ওয়ার্ডে কী আছে? ডব্লিউএইচ। দ্বিতীয় আছে ডব্লিউএইচ। সবেই দেখো ডব্লিউএইচ আছে, সবেই ডব্লিউএইচ আছে, কিন্তু একমাত্র হাউ। হাউ কিন্তু ডব্লিউএইচ দিয়ে শুরু নয়, এটা এইচ দিয়ে শুরু। এবার আমরা এখানে কিছু কোশ্চেন দেখে নেব। যেহেতু আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ডস হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস, তাই এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো শব্দ, কোনো সেন্টেন্স তৈরি হয়, তাদের শেষেও কোশ্চেন থাকবে। যেমন প্রথম সেন্টেন্স হচ্ছে হু আর ইউ, শেষে কি? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হু আর ইউ মানে হলো তুমি কে, এখানে একটা প্রশ্ন বোঝাচ্ছে। তার উত্তরে আমি একটা লিখেছি আই এম এ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্রী। দ্বিতীয়ত হুইচ বুক ডু ইউ লাইক। হুইচ বুক মানে কোন বইটি তুমি পছন্দ করো পড়তে। উত্তরে আমি লিখেছি আই লাইক টু রিড ইংলিশ আ লট। তাহলে প্রথমে যদি আমরা দেখতে হু আর ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে আছে ডব্লিউএইচ ওয়ার্ডস, আমরা বলেছি ডব্লিউএইচ ওয়ার্ডস হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস, তাই শেষে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে। হুইচ অবশ্যই একটা কোশ্চেন ওয়ার্ডস, তাই শেষে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে। তাহলে আজ আমরা ডব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে জানলাম। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডস কোনগুলো? ডব্লিউএইচ ওয়ার্ডস কি আর কি বলা হবে? কোশ্চেন ওয়ার্ডস। কেন এদেরকে ডব্লিউএইচ ওয়ার্ডস বলা হয়? কারণ এরা সাধারণত ডব্লিউ আর এইচ বলে দুটো যে লেটার আছে একসাথে বসে এরা হচ্ছে তৈরি হয়ে উঠবে। কতগুলো ইংরেজিতে ডব্লিউএইচ ওয়ার্ডস আছে? 9টা। কী কী? হোয়াট, হোয়েন, হু, হুইচ, হুজ, হুম, হোয়াই, হাউ, হোয়ার। তাহলে যেহেতু এগুলো ডব্লিউএইচ ওয়ার্ডস, তাই প্রত্যেকটা ওয়ার্ড আমরা দেখব ডব্লিউএইচ দিয়ে শুরু, কেবলমাত্র হাউ বাদে। তো এটা আমাদেরকে জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীকালে আমরা শিখব যে ডব্লিউএইচ, বিভিন্ন যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কীভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং তার ফলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম চেঞ্জ হয়, সেটা আমরা জানবো। সো থ্যাংক ইউ।